নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে নৈহাটির দুই ভূমিপুত্র হরপ্রসাদ শাস্ত্রী ও কথা সাহিত্যিক সমরেশ বসুর ওপর একটি স্থায়ী প্রদর্শ কক্ষ চালু হলো। পাশাপাশি সমরেশ বসুর জন্মশতবর্ষ উদযাপনে 10 ও 11ই ডিসেম্বর 2 দিনব্যাপী বর্ণময় কর্মকাণ্ডের আয়োজন করেছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ও সমরেশ বসু জন্মশতবর্ষ উদযাপন সমিতি। প্রথম দিন রবিবার বিকেলে নৈহাটি সিনেমা হলের পিছনে সমরেশ বসুর পুরনো বাসভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে বঙ্কিম ভবনে এসে পৌঁছায়। ওই শোভাযাত্রায় পা মেলান এলাকার বিশিষ্ট জনেরা। এরপর বঙ্কিম ভবনের সঞ্জীবচন্দ্র সভাঘরে হয় মূল অনুষ্ঠানের আয়োজন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র। ছিলেন সমরেশ বসুর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কথা সাহিত্যিক নবকুমার বসু। আজকের অতিথিরা রয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী ভগীরথ মিশ্র, সমরেশ বসুর পুত্র শ্রী নবকুমার বসু, ডক্টর মামন সেন গুপ্ত এবং ডক্টর রতন কুমার নন্দী। তাদের কাজ করেছে, তার নেপথ্যে বহু মানুষ সহযোগিতা করেছে। আজকে তাদেরকে যদি আমরা এই মঞ্চ থেকে সম্মান না জানতে পারি তাহলে পরে কোথাও অপূর্ণ থেকে যাবে। জেঠু এদিকে তাকাবেন। এবং তাদের বিষয়ে কাজ করতেন। সত্যজিৎ বাবুর সঙ্গে নিয়মিত যেতেন সমরেশ বসুর বাড়িতে এবং সেই সূত্রে ঘনিষ্ঠতা অনুগ্রহ। রাখতো এদিকে, হ্যাঁ একটু সবাই এদিকে। একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী অনুষ্ঠান বলতে আমরা নানা রকম অনুষ্ঠান, মূলত আমরা যেটা ভেবেছি যে এই যুগের ছেলে মেয়েদেরকে সমরেশ সচেতন করা, মানে স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়েদেরকে নিয়ে সমরেশ বসুকে তাদেরকে জানানো, তাদের সমরেশ বসুকে নিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আর বিশেষত আমরা একটা আগামী দিন একটি সমরেশ বসু শতবার্ষিকী স্মারক বক্তৃতা করবার ইচ্ছে আছে। এবং যেটা এর আগেও আমাদের বললো পার্থপ্রতিম চট্টোপাধ্যায় দাদা, যে আমরা সমরেশ বসুর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থানে আমরা অনুষ্ঠান করব। আমাদের ইচ্ছা আছে নদিয়া মিলের ভেতরে আমরা যদি একটা অনুষ্ঠান করতে পারি, আতপুরে, বিভিন্ন জায়গায় একটা স্মারক গ্রন্থ সমরেশ বসু জন্মশতবর্ষ উদযাপন সমিতি থেকে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হবে, যেটা সমাপ্তি অনুষ্ঠান হবে 2024 সালের 11ই ডিসেম্বর। সেই সময় আমরা সেই স্মারক গ্রন্থ আমরা প্রকাশ করব এবং সারা বছর আমাদের এই নিরন্তর চর্চা সমরেশ বসুকে নিয়ে আমাদের মননে এবং চিন্তনে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান এবং এই যে শতবর্ষে সমরেশ বসুর অনুষ্ঠান সম্পর্কে আপনি যদি বলেন। বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সমরেশ বসু জন্মশতবর্ষ উদযাপন সমিতি নৈহাটি যৌথ উদ্যোগে সমরেশ বসুর কথা সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষের উদযাপনের আজ শুভ সূচনা ঘটল। সকালবেলা বঙ্কিম ভবনের একটি কক্ষে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং কথা সাহিত্যিক সমরেশ বসু নানা সামগ্রী এবং দুর্লভ নানা আলোকচিত্র নিয়ে সমরেশ বসু এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপরে একটি স্থায়ী প্রদর্শক কক্ষের আজকে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন নৈহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় সেচ ও জলপথ পরিবহন মন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়। এরপর দুপুর 3টে সমরেশ বসুর যে একদা স্থিত নৈহাটির বাসভবন নৈহাটি সিনেমা হলের পিছনে ছিল, সেখান থেকে একটি পদযাত্রা, নৈহাটির বিশিষ্ট জনদের একটি পদযাত্রা এসে মিলিত হয় বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে। তারপরে এখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। উপস্থিত রয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক ভগীরথ
মিশ্র, সমরেশ বসুর কনিষ্ঠ পুত্র শ্রী নবকুমার বসু। এরপরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তিনজনকে সম্বর্ধনা দেওয়া হবে যারা সমরেশ বসুর ঘনিষ্ঠ সংস্পর্শে যারা এসেছিলেন: ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডক্টর মাধন সেনগুপ্ত এবং শ্রী অলোক মৈত্র। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, লালন একাডেমির গান থাকছে এবং সেমন্তী নাট্য সংস্থা তারা একটি নাটক পরিবেশন করবে। আগামীকালও ঠিক একইভাবে বিকেল 4টায় বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রে অনুষ্ঠান হবে। আগামীকাল উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক শ্রী হর্ষ দত্ত এবং কবি ও সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে নৈহাটির শিল্পী সমন্বয় এদের আয়োজনে একটি গানের অনুষ্ঠান থাকছে এবং শেষে থাকছে একটি কবিতা পাঠ। কবিতা পাঠ করবেন বিখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী সঙ্গীতা দত্ত। তিনি সমরেশ বসু মারা যাওয়ার পর নৈহাটির আরেক কৃতি সন্তান রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী একটি কবিতা লিখেছিলেন সমরেশ বসুকে নিয়ে, সেটি পাঠ করবেন সঙ্গীতা দত্ত। এটা হলো এই দুদিনের অনুষ্ঠান। এছাড়াও সারা বছর ব্যাপী আমাদের বৃহত্তর যে নৈহাটি বলা যায়, যেটা কাঁচরাপাড়া থেকে শ্যামনগর পর্যন্ত বিস্তৃত, সেই বৃহত্তর নৈহাটির নানা জায়গা যেগুলো সমরেশ বসুর সঙ্গে সম্পৃক্ত, সেই সমস্ত জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমি ওখানে চলে গেলাম। নৈহাটি বঙ্কিম ভবন থেকে শোভন লাল রাহার প্রতিবেদন এই কাল।